প্রিয় ইবতেদায়ী প্রথম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা হাজির হয়েছি আপনাদের পাঠ্য বইয়ের কোরআন মাজিদ বইয়ের 17 নম্বর পৃষ্ঠা 4th নম্বর পাঠ। এখানে জের দিয়ে 29 হরফ এ বিষয়ে আলোচনা করা হয়েছে। জের দিয়ে আরবিতে 29টি হরফ আছে, এগুলোর উচ্চারণ কেমন হয় এগুলো আপনাদের পড়তে হবে। আপনাদের শ্রেণী শিক্ষক যিনি আছেন, যিনি কোরআন মাজিদ বিষয়ে ক্লাস নিয়ে থাকেন, কারি সাহেব হুজুর, উনি আপনাদের অনেক সুন্দর করে এই হরফগুলো উচ্চারণ করে দিবে। আপনারা তার কাছ থেকে সুন্দর করে শিখে নেবেন। হামজাজের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, এইভাবে করে ইয়া পর্যন্ত যেগুলো আছে। তারপর বলা হচ্ছে মাখরাজের ভাগ হিসেবে এক জের দিয়ে আরবি হরফের উচ্চারণ। এটাও আপনাদের কোরআন মাজিদ বইয়ের যিনি ক্লাস নিয়ে থাকেন, উনি সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিবে। আমরা এবার চলে যাই আপনাদের অনুশীলনীতে। অনুশীলনীতে বলা হচ্ছে বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, এগুলোর উত্তর আমাদের দেখতে হবে, লিখতে হবে, পড়তে হবে। একদিকে বলা হচ্ছে জের দিয়ে আরবি হরফগুলো ধারাবাহিকভাবে লেখো ও বলো। তো নিচে জের দিয়ে আরবি হরফগুলো ধারাবাহিকভাবে লেখা হলো। এই যে আরবি হরফগুলো ধারাবাহিকভাবে লেখা হলো। আপনাদের এই যে বাংলায় যে ই, বি এইগুলো দেওয়া আছে না, এগুলো কিন্তু আপনাদের প্রশ্নে চাইনি, অতএব এই নিচের এই বাংলাগুলো আপনাদের দেওয়া লাগবে না, আপনারা শুধু আরবিগুলো দিয়ে যাবেন। এই যে আমি লাল কালার করে দিচ্ছি এইগুলো। তারপরে হচ্ছে নিচের এই যে বাংলা উচ্চারণগুলো লিখে দেওয়া আছে, এগুলো আপনাদের লিখতে হবে না। আচ্ছা, তারপরে আমরা যাই 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে, নিচের হরফগুলো হরকত সহ উচ্চারণ করো। এগুলোকে হরকত সহ উচ্চারণ করতে হবে। তো নিচে হরফগুলোর হরকত সহ উচ্চারণ দেওয়া হলো। এরকম একটা ছক আপনাদের প্রস্তুত করতে হবে। এরকম একটা ছক প্রস্তুত করে আপনাদের লিখতে হবে। এটা হচ্ছে হরফ কবজের কি, সেটা উচ্চারণ করে কিন্তু আপনাদের লিখে দিতে হবে। যে কফ জের কি, এটা এগুলো। তিন থেকে বলা হচ্ছে নিচের হরফগুলো হরকত সহ উচ্চারণ করো। এখানে যে হরফ দেওয়া আছে এগুলো হরকত সহ উচ্চারণ কেমন হবে সেটা। যে তোয়াজের তি, তোয়াজের তি, যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো উচ্চারণ করতে হবে। 4 দিকে বলা আছে নিচের হরফগুলো হরকত সহ উচ্চারণ করো। এই যেগুলো আছে এগুলো হরকত সহ উচ্চারণ করতে হবে। আমি এখানে বেশ কিছুক্ষণ থাকতেছি, আপনারা ভিডিওটা পজ করে এগুলো লিখে নেবেন, পড়ে নেবেন। আচ্ছা, ওকে, 4th নম্বর পাঠ শেষ। এবার আমরা 5ম নম্বর পাঠে চলে যাব। 5ম নম্বর পাঠ, এটা হচ্ছে 18 নম্বর পৃষ্ঠা। বলা হচ্ছে যে জের দিয়ে 2 হরফের উচ্চারণ। তো জের দিয়ে 2 হরফের উচ্চারণ কেমন হয় সেটা। হামজাজের ই, হামজাজের ই, ই ই, বাজের বি, বাজের বি, বি বি, তাজের তি, তাজের তি, তি তি। এইভাবে যতগুলো দেওয়া আছে এখানে এ পর্যন্ত আপনাদের পড়তে হবে। বলা হচ্ছে জের দিয়ে ভিন্ন 2 হরফের উচ্চারণ, অর্থাৎ একই রকম হবে না, ভিন্ন ভিন্ন হবে। যেমন আছে হামজাদের ই, বাজের বি, ই বি। সবশেষ আছে
ইয়াজের ই, বাজের বি, ইবি। অনুশীলনীতে কি বলা হচ্ছে, আমরা অনুশীলনীতে চলে যাই। পঞ্চম পাঠের অনুশীলনীর প্রশ্ন একে বলা হচ্ছে জের দিয়ে এক জাতীয় দুই হরফ উচ্চারণ করো। হামজাজের ই, হামজাজের ই, ই ই, বাজের বি, বাজের বি, বি বি, তাজের তি, তাজের তি, তি তি। এভাবে এই আরবি গুলো আপনাদের লিখতে হবে। আর যদি বলো উচ্চারণ সহ লেখো তাহলে নিচের গুলো লিখতে হবে। যেহেতু এখানে লেখার কথা না, এখানে উচ্চারণ করার কথা আছে। দুই দেখে বলা হচ্ছে নিচের হরফগুলো উচ্চারণ করো। এখানে যে হরফগুলো আছে এগুলো আপনাদের উচ্চারণ করতে হবে। কারি সাহেব হুজুর আপনাদের উচ্চারণ করে দেবে, আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি দেখলেই বা শুনলেই এনাফ। তিন দেখে বলা হচ্ছে নিচের হরফগুলো জের দিয়ে এক জাতীয় দুই হরফের উচ্চারণ করো। এক জাতীয় দুই হরফ মানে এটা আছে হাম আলিফ, এর সাথে আরেকটা আলিফ দিতে হবে, তাহলে দিয়ে হামজাদের ই, হামজাদের ই, ই ই, এভাবে। ওকে, পঞ্চম নম্বর পাঠ শেষ। এবার আমরা চলে যাব ষষ্ঠ নম্বর পাঠে। ষষ্ঠ নম্বর পাঠ 19 নম্বর পৃষ্ঠা। পেশ দিয়ে 29 হরফ। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, এভাবে ইয়া পর্যন্ত আছে, সবগুলো পেশ দিয়ে। মাখরাজের ভাগ হিসেবে এক পেশ দিয়ে আরবি হরফের উচ্চারণ। হামজা পেশ উ, হা পেশ হু, উহু, কফ পেশ কু, এভাবে যতগুলো আছে ততগুলো আপনাদের উচ্চারণ করতে হবে। আমরা এবার অনুশীলনীতে চলে যাই। অনুশীলনী কি বলা হচ্ছে দেখে আসি। অনুশীলনীর এক দিকে আছে পেশ দিয়ে আরবি হরফগুলো ধারাবাহিকভাবে বলো ও লিখো। এই যে এগুলো এই ছক আকারে দেওয়া আছে এটা। দুই দিকে বলা হচ্ছে মাখরাজের ভাগ হিসেবে আরবি হরফগুলো পেশ দিয়ে উচ্চারণ করো। উত্তর, নিচে মাখরাজের ভাগ হিসেবে আরবি হরফগুলো পেশ দিয়ে উচ্চারণ করা হলো। হরফ উচ্চারণ কেমন হবে? হামজা পেশ উ, এটা হা পেশ হু, তাই না? হা পেশ হু, এইভাবেই। আমি একটু পেজটা ছোট করে দিই, আপনারা এখান থেকে চাইলে স্ক্রিনশট নিতে পারেন। তারপর আমরা তিন দিকে চলে যাই। তিন দিকে বলা হচ্ছে নিচের হরফগুলো উচ্চারণ করো। এই হরফগুলো উচ্চারণ করতে হবে। চার দিকে বলা হচ্ছে নিচের হরফগুলো হরকত সহ উচ্চারণ করো। এইগুলো হরকত সহ উচ্চারণ করতে হবে। এগুলো কিন্তু আপনি হরকত দিয়ে উচ্চারণ করার কথা বলেন, শুধু উচ্চারণ করে গেলেই হইতো। যেমন উ, খু, কু, এখানে বলা হচ্ছে যে হরকত সহ উচ্চারণ করে, যে ত পেশ তু, দাল পেশ দু, তা পেশ তু। 5 দাগ, নিচের হরফগুলো হরকত সহ উচ্চারণ করো। এই যে এগুলো হরকত সহ উচ্চারণ করতে হবে। উত্তর এখানেই দেওয়া আছে, ভিডিও পজ করে দেখে নেবেন। আমরা এবার যাব ষষ্ঠ পাঠ শেষ, সপ্তম পাঠে যাব। সপ্তম পাঠ, এটা হচ্ছে 20 নম্বর পৃষ্ঠা। বলা হচ্ছে পেশ দিয়ে দুই হরফের উচ্চারণ। পেশ দিয়ে দুই হরফের উচ্চারণ কেমন নাই? হামজা পেশ উ, হামজা পেশ উ, উ উ, বা পেশ বু, বা পেশ বু, বু বু, মিম পেশ মু, মিম পেশ মু, মু মু, এভাবে। এবার পেশ দিয়ে ভিন্ন দুই হরফের উচ্চারণ। হামজা পেশ উ, বা পেশ বু, উ বু, এভাবে করে এই সম্পূর্ণগুলো উচ্চারণ করতে হবে। আপনারা নিয়মিত ক্লাস করবেন, করলে কারি সাহেব হুজুর সুন্দর করে আপনাদের বুঝিয়ে পড়িয়ে দিবে।
আমরা এবার অনুশীলনীতে চলে যাই। অনুশীলনীতে বলা হচ্ছে এক জাতীয় 2 হরফের পেশ দিয়ে উচ্চারণ করো। আচ্ছা, নিচে এক জাতীয় 2 হরফের পেশ দিয়ে উচ্চারণ দেওয়া হলো, এখানে দেওয়া আছে। দুই থেকে বলা হচ্ছে নিচের হরফগুলো উচ্চারণ করো। এই যে হরফগুলো আছে এগুলো আপনাদের উচ্চারণ করতে হবে। এই উত্তর কিন্তু আমি নিচে দিয়ে দিয়েছি, এই যে নিচে হরফগুলো উচ্চারণ দেওয়া হলো। 3 থেকে বলা হচ্ছে নিচের হরফগুলো দ্বারা এক জাতীয় 2 হরফের পেশ যুক্ত শব্দ তৈরি করে লেখো ও উচ্চারণ করো। এক জাতীয় 2 শব্দ মানে এখানে বা দেওয়া আছে, বার সাথে আরেকটা নিতে হবে, বা পেশ বু গু, কপেশ কু কুকু। তার দিকে বলা হচ্ছে উচ্চারণ করো। এই যেগুলো এখানে দেওয়া আছে এগুলো উচ্চারণ করতে হবে। তারপরে আছে অষ্টম পাঠ। অষ্টম পাঠে কি বলা হচ্ছে 3 হরফ যুক্ত 29 হরফ। আচ্ছা, আমরা দেখি 3 হরকত যুক্ত অর্থাৎ 3 হরকত একত্র প্রয়োগে এক জাতীয় 29 হরফের উচ্চারণ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বা জবর বা জের বি, বা পেশ বু, বা বি বু। এবার ভিন্ন জাতীয় 3 হরফের মিশ্র হরকত যোগে উচ্চারণ, এই যেগুলো আছে এগুলো উচ্চারণ করতে হবে। হ্যাঁ, সিন জবর সা, হা পেশু, সাহু, লাম জবর লা, সাহুলা, কফ পেশ কু, তা জাতি কুতি, লাম জবর লা, কুতিলা। এভাবে আমরা এবার অনুশীলনীতে চলে যাব। একদিকে বলা হচ্ছে জবর জের পেশ দিয়ে আরবি 29 হরফ উচ্চারণ করো ও লিখো। তো উত্তর, নিচে জবর জের পেশ দিয়ে আরবি 29 হরফের উচ্চারণ লেখা হলো, এই যে আমি লিখে দিয়েছি। এগুলাই দুই দেখ, নিচের হরফগুলো জবর জের পেশ দিয়ে উচ্চারণ করো ও লিখো। নিচে হরফগুলো জবর জের পেশ দিয়ে উচ্চারণ সহ লেখা হলো। এটা কি ছিল? ওয়াও, এটা ছিল কফ। তো একবার জবর, একবার জের, একবার পেশ দিয়ে লিখতে হবে এবং উচ্চারণ করতে হবে। নম্বর 3, সহি উচ্চারণ করো ও লেখো। এগুলোর সহি উচ্চারণ করতে হবে এবং লিখতে হবে। যেহেতু আমি কারি সাহেব না, ও বিষয়ে আমার অতটা উচ্চারণ ভালো হবে না। আর যেহেতু কোরআন মাজিদ, এখানে তো ভুলভাল পড়ে কোনো লাভ হবে না, তাই না? এটা আপনাদের কারি সাহেব যিনি আছে উনি আপনাদের পড়িয়ে দিবে। আচ্ছা, পরে আছে নবম পাঠ। তো নবম পাঠ আমরা পরবর্তী এপিসোডে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফেজ।